বন্ধুরা আজকের ভিডিওটা দেখার পর আপনারাও আপনাদের কাছে থাকা একটা নর্মাল স্মার্টফোন দিয়ে হুবহু এরকম ডিএসএলআর এর মতো পিক এডিটিং করতে পারবেন। তো এই ধরনের ফটো এডিটিং করার জন্য আমাদের মাত্র একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটা আপনারা সিম্পলি কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কোন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। তো প্রথমে আমি প্লে স্টোরে চলে আসব। প্লে স্টোরে আসার পর এখানে আপনাদেরকে সার্চ বক্সে সার্চ করে দিতে হবে ফটো ল্যাব। ফটো ল্যাব লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন শো করবে। আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আমি আগে থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছিলাম, আমি এখানে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনারা কি করবেন, এই যে একদম ফার্স্টে লেখা রয়েছে এডিট ফটো, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের গ্যালারিতে চলে যাবেন। এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের একটা ফটো সিলেক্ট করে নেবেন। আমি এখানে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফটো সিলেক্ট করে নিয়েছি। এবারে আপনারা কি করবেন, সিম্পলি স্ক্রল করে চলে আসবেন। সাইডের দিকে চলে আসার পর এখানে আপনারা একদম শেষের দিকে দেখতে পাবেন ইনহ্যান্স। তো ইনহ্যান্স যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করে আপনারা আপনাদের ফটোটা ইনহ্যান্স করে নেবেন। তার সঙ্গে বলে রাখি আপনাদের কিন্তু এই ফটোটা ইনহ্যান্স করার জন্য এই অ্যাপ্লিকেশনটার প্রো ভার্সন বা প্রিমিয়াম ভার্সনটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমি এখানে নর্মাল ভার্সনটা দেখাচ্ছি। আপনারা কিভাবে প্রিমিয়াম ভার্সনটা ডাউনলোড করতে হবে আশা করি জানেন, আর না হলে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে এই নিয়ে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমাদেরকে একটু ওয়েট করে নিতে হবে। আমি এখানে একটু ওয়েট করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনহ্যান্স হয়ে গেছে। আপনারা এরকম করে ইনহ্যান্স করে নেবেন। ইনহ্যান্স করে নেওয়ার পর আপনারা কি করবেন, ব্যাক করে চলে আসবেন। এবারে আমি আপনাদেরকে মেন প্রসেসটা দেখিয়ে দিই। আপনারা কি করবেন, একদম ফার্স্টে চলে আসবেন। ফার্স্টে চলে এসে আবারও স্ক্রল করে একটু সাইডের দিকে আসবেন। একটু লক্ষ্য করবেন এআই ব্যাকগ্রাউন্ড বলে যে লেখাটা রয়েছে এটার উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমাদের মেন প্রসেসটা এখান থেকেই শুরু হবে। এখন আমাদের একটু ইনহ্যান্স হচ্ছে, তো আপনাদেরকে আবারও একটু ওয়েট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ওয়েট করার পর একটা ব্যাকগ্রাউন্ড অটোমেটিক আমাদের ফটোর পেছনে চলে এসেছে। তো আপনাদের কি করতে হবে, এই যে কাস্টম লেখাটা রয়েছে এই কাস্টম লেখাটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কাস্টম, তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা লক্ষ্য করবেন এখানে আপনাদেরকে একটা ডিসক্রিপশন লেখার জন্য দেওয়া হয়েছে। তো এখানে আমি যেটা লিখছি আপনারাও সেরকম ভাবে লিখে দেবেন। তো আপনারা এখানে এরকম ভাবে লিখে দেবেন গ্রিন ব্লার ব্যাকগ্রাউন্ড বুকে এফেক্ট। আপনারা স্পেলিংটা দেখে নিতে পারেন। দেন আপনারা কি করবেন, এই নেক্সট অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। তারপর আপনারা আপনাদের চোখের সামনে রেজাল্টটা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড দিয়েছে। আপনারা কি করবেন, এই ব্যাকগ্রাউন্ড পছন্দ না হলে আপনারা কাস্টম অপশনটাতে আবারও ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে আবারও একটু ওয়েট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে হুবহু ডিএসএলআর এর মতো একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আপনাদের যদি এই রকম ব্যাকগ্রাউন্ড পছন্দ না হয় আপনারা কি করবেন, আবারও এই কাস্টম অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে আবারও একটি ব্যাকগ্রাউন্ড শো হবে। আপনারা এই রকম করে আপনাদের যতগুলো ব্যাকগ্রাউন্ড চাই তো ততগুলো ব্যাকগ্রাউন্ড আপনারা করতে পারেন। এখান থেকে আপনাদের যেই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে তো সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে রাখবো। তো এখানে আপনারা কি করবেন, ওপরে যে এই টিক মার্কটা দেওয়া রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা পুরো ডিএসএলআর মতো চলে এসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি এবার কি করব, এই যে ওপরে অ্যারো আইকনটা রয়েছে সেভ লেখা রয়েছে এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের যে ফটোটা সেটা আমাদের গ্যালারিতে চলে আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে পরের ভিডিওতে।